Brilliant. Okay, nice. তো বেসিক্যালি আমরা এখনো চ্যাপ্টার 2 তেই আছি। তো এবং চ্যাপ্টার 2 এর জন্য একটু দাঁড়াও। What is happening here? এটা একটু cut, এটাকে we can cut, এটাকে we can cut, এটাকে we can cut. ওকে, তো যেটা বলছিলাম, আমরা আজকে শুরু করব হচ্ছে ট্রান্সলেশনাল মোশন দিয়ে। ট্রান্সলেশনাল মোশন, এই ট্রান্সলেশনাল মোশনটা অনেকটা, পুরোপুরি না, অনেকটা গত ক্লাসে যেটা আমরা লিনিয়ার মোশন হিসেবে পড়েছি সেটাই, ঠিক আছে? সো ডেফিনেশন যদি বলি, আমরা বলবো এভাবে: ট্রান্সলেশনাল মোশন অকার্স, ট্রান্সলেশনাল motion occurs when an object moves from one position to another in a straight or curved path without rotating about its own axis. Every point on the object moves the same distance, in the same direction because এটা ট্রান্সলেশনাল মোশন। এবং তুমি একটা জিনিস দেখো তোমরা, যে ট্রান্সলেশনাল মোশনটা অনেকটা এক লিনিয়ার মোশনের মতো, অনেকটা। কিন্তু এখানে সব থেকে বড় শর্ত হচ্ছে লাস্টের লাইনটা, এভরি পয়েন্ট অন দি অবজেক্ট মুভস দ্য সেম ডিস্টেন্স ইন দ্য সেম ডাইরেকশন। আচ্ছা, লিনিয়ার মোশনের মধ্যে আমরা আসলে কার্ভিলিনিয়ার যেটা বলছিলাম না, ওইটাকে আমরা রাখবো না, যেহেতু ট্রান্সলেশনাল মোশনের কনসেপ্টটা তোমাদের আছে, মানে আমি বইয়ে দেখেছি তোমাদের ট্রান্সলেশনাল মোশন বলে একটা টপিকই আছে। দিস ইজ বাই, মানে গত ক্লাসে আমি যখন তোমাদেরকে এটা পড়াচ্ছিলাম, আমি ওই ট্রান্সলেশনাল মোশনটাকে ইন্ট্রোডিউস করতে চাই নাই, আমি ওটাকে লিনিয়ারের মধ্যে দিলাম। কিন্তু যেহেতু আমরা এখন ট্রান্সলেশনাল মোশন পড়তেছি, আমরা বেসিক্যালি লিনিয়ার মোশন বলতে লিনিয়ার মোশন যেটা ছিল সেটাকেই আমরা লিনিয়ার মোশন হিসেবে ধরবো, ঠিক আছে? ব্যাপারটা এভাবে চিন্তা করতে পারো, অল লিনিয়ার মোশন ইজ ট্রান্সলেশনাল মোশন, but not all translational motion is linear motion. That means translational motion linear এর একটা পার্ট তুমি চিন্তা করতে পারো, বাট লিনিয়ার গুলা সবসময়, মানে সব ট্রান্সলেশনালি লিনিয়ার হবে না। সো কখন লিনিয়ার বলবো? যদি স্ট্রেইট পাথ থাকে তাহলে লিনিয়ার, আর যদি স্ট্রেইট পাথ না থাকে, কার্ভড পাথ থাকে, তাহলে সেটাকে বলবো ট্রান্সলেশনাল। কার্ভি লিনিয়ার যেটা ছিল ওটাকে আমরা আসলে ট্রান্সলেশনাল বলবো এখন, ঠিক আছে? বাট যদি একটা অবজেক্ট একদম সোজা স্ট্রেইট চলে যায়, ওটাকে স্টিল তুমি ট্রান্সলেশনাল মোশন বলতে পারো, ঠিক আছে? বিকজ ট্রান্সলেশনাল মোশন হচ্ছে, ইট ইজ আ ভেরি স্পেসিফিক টাইপ অফ মোশন ওয়্যার দ্য অবজেক্ট অনলি, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, অল দ্য পার্টস অফ দি মুভস ইন দ্য সেম ডিরেকশন অ্যান্ড দ্য সেম ডিস্টেন্স, প্রত্যেকটা পার্ট। দ্যাট মিনস ধরো এই যে এই অবজেক্টটা যখন মুভ করবে, তখন এই অবজেক্টের প্রত্যেকটা পার্টিকেল কি একই অ্যামাউন্ট ডিস্টেন্স যাচ্ছে না? বা তুমি একটা চিন্তা করে দেখো,
যখন একটা নদীর স্রোতের কথা চিন্তা করবা, নদীর স্রোতের মধ্যে উপরের পোর্শনের যে ওয়াটারগুলো আছে সেগুলো অনেক ফাস্ট সামনে চলে যায়, আর একই সাথে নিচের পোর্শনের মানে ওয়াটারগুলো অত ফাস্ট আসলে যেতে পারে না, বিকজ হিউজ একটা প্রেশার থাকে কিন্তু, রাইট? সো ওগুলোকে তুমি ট্রান্সলেশনাল মোশন বলতে পারো না, কারণ পুরো ওয়াটার বডির প্রত্যেকটা পার্টিকেল সেম ডিরেকশনে মুভ করলেও একই ডিরেকশনে একই ডিস্টেন্স যেতেছে না, কেউ বেশি ডিস্টেন্স যেতেছে কারণ উপরে আছে প্রেশার কম, যে ভিতরে আছে তার প্রেশার বেশি বলে সে একটু কম যেতেছে। আমি কি ডিফারেন্সটা বুঝাইতে পারছি? সো তুমি কিন্তু এরকম মোশন, লিনিয়ার মোশন হয়, তোমার দেখে মনে হতে পারে যে অবজেক্টটা লিনিয়ারলি মুভ করতেছে, কিন্তু আসলে ট্রান্সলেশনাল। যেমন তোমরা কি অ্যামিবা পড়ছো? অ্যামিবা যখন মুভ করে, ইটস আ জেল লাইক থিং, রাইট? এটা সলিড না। সো অ্যামিবা যদি মুভ করে, বা ওই যে কার্টুন অ্যানিমেশন মুভ করতেছে, পুরা বডি কিন্তু একটা move করতেছে, কিছু থাকে এরকম আগায়, রাইট? তো এরকম এরকম একই ডিস্টেন্স থাকতেছে না, ডিরেকশন সেম, ক্লিয়ার করতে পারছি ডিফারেন্সটা? ট্রান্স মানে তুমি চাইলে, আমি আবারও বলি, কথাটা লিখে দিই একটু, হ্যাঁ? এটা একটা জিনিস যে দেখে মনে হবে যে linear একটা জিনিস, বাট না। অল লিনিয়ার মোশন ইজ ট্রান্সলেশন, বাট not all translational motion linear। ঠিক আছে? ধর একটা প্লেন ঘুরছে, প্লেন যখন মুভ করে, ও যদি ডানে বামে যায়, ও তো একদম এমনি এমনি ডানে বামে যায় না, লিটারেলি এরকম করে ওই যে গ্লাইড করে যায়, রাইট? বিকজ এভাবে এভাবে করতে গেলে ওটা জেট ছাড়া আসলে কেউ পারে না, বা মানে আমি যদি হচ্ছে কি কথা বলি, মানে ফাইটার প্লেনের কথা বলছি না, কমার্শিয়াল প্লেন দে গ্লাইড। সো ও যখন ডানে যাবে, শিফটস লাইক দিস, রাইট? সো এই পার্টটা হইতেছে গিয়ে ট্রান্সলেশন। প্রত্যেকটা পার্টিকেল যখন যাইতেছে ডানে যেতেছে, যখন সোজা যেতেছে তখন সোজাই যাচ্ছে, বা ধরো ও একটু কার্ভ করছে এরকম, লেটস সে একটু ইনক্লাইনেশনে গেছে, স্টিল ওর পুরা প্লেন, যেহেতু এটা সলিড বডি না, ওই পুরা প্লেনের প্রত্যেকটা পার্টিকেলকে একই ডিরেকশনে মুভিং, এবং যতটুকু যে ডিস্টেন্স সামনের নোজের পার্ট করবে, পিছনের উইং এরটাও ততটুকুই ডিস্টেন্স মুভ করবে, মানে কম বেশি হবে না, বুঝতে পারছো? সো দোজ আর অল ট্রান্স। বা একটা ট্রেনের মুভমেন্টের কথা চিন্তা করো, ট্রেনের প্রত্যেকটা কম্পার্টমেন্ট চলতেছে না, সামনের ট্রেন কম্পার্টমেন্ট যা করবে, পিছনের কম্পার্টমেন্টে একই ডিস্টেন্স ক্রস করবে। সেম গোস ফর আ কার, গাড়িও যখন মুভ করতেছে, সামনের সিটে যে বসে আছে ও যতটুকু মুভ করবে পিছনের সিটে ততটুকুই মুভ করবে। দিস আর অল ট্রান্সলেশন অপশন। নাও দিস ক্যান বি লিনিয়ার, দিস ক্যান বি অলসো ট্রান্সলেশনাল, বুঝছো? ওকে। কিন্তু গাড়ি যদি ডোনাট বানানো শুরু করে তখন কিন্তু আর ট্রান্সলেশনাল না। ডোনাট বানালে কিন্তু বুঝতেই পারতেছো যে যখন ডোনাট বানাচ্ছে তখন সামনের চাকার মুভমেন্ট কম আর পিছনের চাকার মুভমেন্ট বেশি, দ্যাটস ওয়াই ইট ক্রিয়েটস এ ডোনাট, তাই না? এক্স্যাক্টলি, মানে এটাই বলবো, একেবারে মুভ করে না তা না, একটু মুভ করে আর কি, একটু তো ধরো ড্রিফট করে, মানে ফ্রিকশনের জন্য একই জায়গায় কিন্তু আর ধরে রাখতে পারে না, তাই না? সো ওইটাই, বাট পিছনের চাকা তো বিশাল জায়গা জুড়ে মুভ করে, দ্যাটস ওয়াই ডোনাটটা হচ্ছে। ডিআরএস ইউজ করতে হয় তো, আদারওয়াইজ তো ধরো হাউ ডু ইউ কন্ট্রোল, মানে সেপারেট ব্রেকিং না থাকলে তো পসিবল না। আচ্ছা, বাট আইডিয়াটা বুঝতে পারছি। ওকে, ভেরি গুড, ভেরি গুড। এরপর লিখবো হচ্ছে আমরা সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন। সো সিম্পল হারমোনিক মোশনের ডেফিনিশনে কি লিখবো আমরা? It is a type of oscillatory motion in which it is a type of oscillatory motion in which the restoring force in which the restoring force acting on an object, the restoring force acting on an object is directly proportional
is directly proportional to the displacement from the mean position. এই mean পজিশনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ইকুইলিব্রায়াম পজিশন। ঠিক আছে, displacement from the mean position and acts in the opposite direction. এটার সব থেকে পারফেক্ট এক্সাম্পল হচ্ছে একটা স্প্রিং। তুমি যদি এরকম একটা স্প্রিংকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে টানো, বুঝতে পারছো এই স্প্রিংটা যে স্প্যান করবে, বাট যখন তুমি এক্সটার্নাল ফোর্সে ছেড়ে দিবা তখন কি হবে? আবার আগের জায়গায় আসবে, কিন্তু আগের জায়গায় এসে থেমে যাবে, আবার আরো ভিতরে যাবে, বিকজ অফ ইটস কাইনেটিক ইনার্শিয়া আরো ভিতরে যাবে, আবার সামনে আসবে। সো ইট উইল কিপ অসিলেটিং, তাই না এই স্প্রিংটা? সো ব্যাপারটা বুঝছো। এবার আবার তুমি যদি এক্সপ্যান্ড না করে, তুমি লেটস সে কন্ট্রাক্ট করছিলা, কন্ট্রাক্ট করার পর ছেড়ে দিলে কি হবে? তুমি যেদিকে ফোর্স দিচ্ছ তার অপোজিট দিকে চলে আসবে। সো ওকে যে তুমি টাইনা সামনে নিয়ে আসতেছো, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আর তুমি ছাইড়া দিলে ও যে পিছনে চলে যাচ্ছে, তার মানে একটা ফোর্স আছে যে ওকে আগের জায়গায় রিস্টোর করতে চায়, নাহলে তো আগের জায়গায় আসতো না। আসতো, তুমি কন্ট্রাক্ট করলেও সে সামনে চলে আসতে চায়, তুমি এক্সপ্যান্ড করলে সে পিছিয়ে চলে যেতে চায়। So, ও যেই অবস্থায় ইকুইলিব্রায়ামে ছিল না, নড়াচড়া করতেছিল না, ওটাই তার জন্য মিন পজিশন বা ইকুইলিব্রায়াম পজিশন, যেই পজিশনে ও স্টেবল ছিল। তুমি টান দিয়ে যখনই সামনে নিছো, আবার স্টেবল পজিশনের দিকে আসতে যাচ্ছে, বা তুমি কন্ট্রাক্ট করলেও কি করতে যাচ্ছে, ও সামনে স্টেবল পজিশনের দিকে যেতে চাচ্ছে, এবং আস্তে আস্তে এরকম অসিলেট করে 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 কিছুক্ষণ পর ড্যাম্প হয়ে আবার ওই স্টেবল পজিশনে এসে থেমে যাবে, তাই না? বাট যদি তুমি এমন একটা রুমে এই কাজটা করো যেই রুমে কোনো গ্র্যাভিটি নাই এবং যেই রুমে কোনো এয়ার রেজিস্ট্যান্স নাই, তাহলে ওই অসিলেশন আর কখনো থামবে না, এটা সবসময় চলতে থাকবে। ও থামতেছে বিকজ এয়ার রেজিস্ট্যান্স আছে, বিকজ গ্র্যাভিটি ওকে আটকে দিচ্ছে। বুঝতে পারছি? সো এটাই বলছে, ইট ইজ এ টাইপ অফ অসিলেটরি মোশন, প্রথম কথা, ইন উইচ দ্য রিস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন দ্য অবজেক্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। ব্যাপারটা বুঝছো? তুমি একটা স্প্রিংকে যত সামনে আনতে চাবা তত বেশি জোরে ফোর্স দিতে হবে না, রাইট? এবং তুমি যদি অল্প টেনে ছেড়ে দাও, খুব আস্তে অসিলেট করবে, বেশি জোরে টেনে ছেড়ে দিলে অনেক জোরে অসিলেট করবে। এখান থেকে আমি বলতে পারি যে ওর যে রিস্টোরিং ফোর্স, ওইটা যখন আমি ডিসপ্লেসমেন্ট বাড়াই, রিস্টোরিং ফোর্স বাড়ে, ডিসপ্লেসমেন্ট কম হলে রিস্টোরিং ফোর্স কমে। এই জন্য এই কথাটা বলছে, ইন উইচ দ্য রিস্টোরিং ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট ফ্রম দি ইকুইলিব্রিয়াম পজিশন। বুঝতে পারছো? তুমি যখন একে যত দূরে টাইনে নিয়ে আসবা, তত বেশি রিস্টোরিং ফোর্স ও জমা করবে এবং তত জোরে সে ভিতরে আসার চেষ্টা করবে। বাট এই যে অপোজিট, ইন দ্য অ্যাক্টস ইন দ্য অপোজিট ডিরেকশন, তুমি সামনে আনার ট্রাই করছো, রিস্টোরিং ফোর্স কোন দিকে কাজ করছে? পিছনে, অপোজিট দিকে। আবার তুমি কন্ট্রাক্ট করে সামনে পিছনে নিয়ে যাও, তাহলে রিস্টোরিং ফোর্স সামনের দিকে কাজ করবে। এন্ড দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? ইকুইলিব্রায়াম পজিশন, BRIUM।
ওকে, ঠিক আছে। সো সিম্পল হারমোনিক মোশনের ডেফিনেশনটা তো আমরা বুঝলাম। আমরা এটার ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি এখন, দাঁড়াবো, ওকে শিওর, তো মিন, MEAN, মিন পজিশন। ওকে, তাহলে আমরা হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখি। মোশন ইজ পিরিয়ডিক বলা যায়। ওকে, দ্য মোশন ইজ periodic. Number two, the acceleration is always directed towards, sorry, is always directed towards the equilibrium position or mean position বলা যায়। কারণ ও তো আসলে চাচ্ছে ওই মেইন পজিশনের দিকে যাইতে, সো দ্যাট ইজ ওয়াই সে যতবারই এক্সিলারেট করতেছে, কোন দিকে এক্সিলারেট করতেছে, মেইন পজিশনের দিকেই এক্সিলারেট করতেছে, রাইট। অ্যান্ড আরেকটা যেটা বলতে চাই সেটা হচ্ছে দ্য মোশন usually usually follows a sine or a cosine function, ঠিক আছে। এটা কেন হয় এটা আমরা একটু বড় হয়ে বুঝবো, জাস্ট আপাতত এটাকে লিখে রাখতে হবে, এটা সবসময় সাইন বা কোসাইন ফাংশনকে ফলো করে, ঠিক আছে। কোসাইন হচ্ছে কস, সাইন তো সাইন, আর কোসাইন হচ্ছে কস, সাইন ট্যান কস। ট্রিগোনোমেট্রিতে এখনো সাইন ট্যান কস এগুলো পড়ো নাই না? আচ্ছা, ট্রিগোনোমেট্রিতে আছে সাইন ট্যান কস। ওইটা, এটা সাইন ফাংশন বা কোসাইন ফাংশন। সাইন ফাংশন দেখতে এরকম হয়, this is a sine function and this is a cosine function, ঠিক আছে। সো এইগুলোকেই আমরা বেসিক্যালি সিম্পল হারমোনিক মোশনের মধ্যে ফেলি, ঠিক আছে। ওকে, এনিওয়েজ